কয় নম্বর গেল ভাই? 5 না 6। সাধারণ কার্যাবলী এবং উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা। উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয় মানে হলো, মানে এটা আমার হাত নাই, কোনো ধরনের কি নাই, হাত নাই। যেমন জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এর মধ্যে বান্দার কোনো ধরনের হাত আছে? এনে কোনো উপকরণ কোনো কিছু আছে? এই সমস্ত বিষয়ে কি বলা হয়? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি না করা? সাহায্য না করা। আল্লাহ আপনি বাঁচায় রাখেন, এই সাহায্য কার কাছে আমরা যেতে পারি? আল্লাহ তাআলার কাছে যেতে পারি। আল্লাহ আমাদের এই রোগী মারাত্মক রকম সমস্যা পড়ে গেছে, আল্লাহ যেই কষ্ট হইতেছে, আল্লাহ আপনি যদি তার হায়াত থাকে তাহলে বাঁচায় রাখেন, হায়াত না থাকলে আল্লাহ আপনি তাকে মৃত্যু দান করেন। এই কথা আমরা কেবল কার কাছে বলতে পারি? আল্লাহ তাআলার কাছে বলতে পারি। সন্তান কার কাছে চাইতে পারি? কারণ এই সন্তান দেওয়ার মতো কোনো ধরনের ওয়ে আছে? চিকিৎসা আমি চাইতে পারি একজনের কাছে, কারণ এটা উপায় উপকরণের বিষয়। ঋণ আমি একজনের কাছে চাইতে পারি, এটা উপায় উপকরণের বিষয়। আমার পানির প্রয়োজন, একজনের কাছে পানি চাইতে পারি, এটা উপায় উপকরণের বিষয়। কিন্তু সন্তান দেওয়া এটা উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়। জীবন দেওয়া এটা উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়। মৃত্যু দেওয়া এটা উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়। বলে এই সমস্ত বিষয় কি করা যাবে না? কারো কাছে চাওয়া যাবে না। এই সমস্ত বিষয় কেবলমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয় বোঝার তৌফিক দান করুক। কয় নম্বর গেল? 6 না 7 নম্বর। এই কথাগুলোরই আস্তে আস্তে ব্যাখ্যা আসতেছে, যে এই কথা দৃঢ়ভাবে কি করা? বিশ্বাস করা যে জীবন মৃত্যু, উপকার অপকার, সুস্থতা নিরাপত্তা একমাত্র কার হাতে? একমাত্র কার হাতে? জীবন মৃত্যু, উপকার অপকার, তারপরে হলো কি ভাই? আরে সুস্থতা নিরাপত্তা, সুস্থতা নিরাপত্তা একমাত্র কার হাতে? এর মধ্যে কেউ কি নাই? শরীক নেই। এর মধ্যে কেউ, সুস্থতা আল্লাহই দিতে পারেন, অসুস্থ বলা হয় কেউ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনি অসুস্থ হবেন। এরপরে হচ্ছে নিরাপত্তা একমাত্র আল্লাহই দিতে পারেন। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, এর মধ্যে অন্য কোনো কি নাই, কেউ শরীক নাই। এই কথা আপনাকে আমাকে সুদৃঢ়ভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। 8 নম্বর, রিজিক দাতা একমাত্র কে? রিজিক দাতা একমাত্র কে? এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ আমার রিজিকের ফয়সালা করতে পারে না। আমার রিজিকের ফয়সালা একমাত্র কে করতে পারেন? আল্লাহই করতে পারেন, এই বিশ্বাস করতে হবে। 9 নম্বর, গোটা জগতের এক অদ্বিতীয় স্রষ্টা ও নিয়ন্ত্রক কে? গোটা জগতের একমাত্র অদ্বিতীয় স্রষ্টা হলো আল্লাহ, এবং নিয়ন্ত্রকও কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কেউ এটাকে নিয়ন্ত্রণ করে না। আল্লাহ ছাড়া অন্য কেউ এটাকে নিয়ন্ত্রণ করে না। যারা বলে এই পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলে, প্রাকৃতিক নিয়মে চলে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই পৃথিবী এটার কারণে চলে, ওটার কারণে চলে, এরা কেমিয়া ভাইয়া ঈমান বিল্লাহ বিশ্বাসী না, আল্লাহর প্রতি বিশ্বাসী না। যারা বিজ্ঞান ধর্ম মানে, বিজ্ঞান ধর্ম মানে, মনে আছে করোনার সময় একটা কবিতা বের হয়েছিল, কবিতার কয়েকটা চরণ মনে আছে আপনাদের? ঠিক আছে, আচ্ছা, বলেছিল এবার যদি তোমরা কি করে যাও? বেঁচে যাও। বেঁচে গেলে তোমরা মনে করবা আমার মসজিদ মন্দির কেউ আমাদেরকে বাঁচায় নাই, বাঁচাইছে কে? বিজ্ঞানেই আমাদের কি করেছে? বাঁচিয়েছে। আপনারা এই কবিতা পান নাই? কেউ দেখেন নাই? নাউযুবিল্লাহি মিন যালিক, দেখেন নাই কেউ? দেখেন নাই আপনারা কেউ? হ্যাঁ, এটা অনেক লেখা হয়েছে, এটা অনেক লেখা হয়েছে, অনেক প্রচার প্রসার করা হয়েছে। এই যে কথাটা বললাম, এই কথা বুঝতে পেরেছেন? আরে ভাই, আমাকে আপনাকে এই বিপদ আপদ থেকে এখনো পর্যন্ত হেফাজত কে রেখেছেন? ভবিষ্যতে হেফাজত কে করবেন? এই রোগ দুনিয়ায় রাখলেও কে রাখবেন? উঠায় নিলেও কে নেবেন? অন্য কেউ, অন্য কোনো কিছু না। আল্লাহু আকবার কাবীরা। 10 নম্বর, এই 10 নম্বর জায়গাটা বড় গুরুত্বপূর্ণ ভাই। 10 নম্বর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। ঈমান বিল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো এটা, শরীয়ত দান করা। শরীয়ত, ইসলামের এই জিনিসটা ইসলামিক বিষয়। এই শরীয়ত দান করা, কোনো জিনিসকে হালাল বলা, কোনো জিনিসকে হারাম বলা, কোনো জিনিসকে কি বলা? হারাম নির্ধারণ করার অধিকার একমাত্র কার? কার? আল্লাহর। তাহলে শরীয়ত একমাত্র কে দিতে পারেন?
কোনো জিনিসকে হালাল একমাত্র কে বলতে পারেন? হারাম কে বলতে পারেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ শরীয়ত দিতে পারে না, ধর্ম দিতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ কোনো জিনিসকে হালালও বানাইতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ কোনো জিনিসকে হারাম বানাইতে পারে না। তাহলে হালাল হারাম নির্ধারণ করা, হালাল হারাম নির্ধারণ করা মানে কে? রাষ্ট্র যদি বলে এটা হালাল, আল্লাহ বলল হারাম, আপনি কোনটা মানবেন? আল্লাহটা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাষ্ট্র বলল এটা হারাম, আল্লাহ বলল এটা হালাল, আপনি কোনটা মানবেন? আল্লাহ যেটা বলছে সেটা, তাই না? কথা বুঝছেন নাকি? এটা ভালো করে বুঝবেন। রাষ্ট্র বলল তুমি তোমার মেয়েকে যতটুক দিবা, ছেলেকে ওটুকুই দিবা, অধিকার রাখে রাষ্ট্র এই কথা বলার? রাখে। মুসলমানের জীবনের এই কথা বলার অধিকার রাষ্ট্র কি করে না? রাখে না। এই অধিকার একমাত্র কার? কার? আল্লাহ বলছে মেয়েরে 1 ভাগ দাও, ছেলেরে 2 ভাগ দাও, আমি এটাই মানি। আমি কি? এটাই মানি। আল্লাহ বলছে মদ হারাম, মদ কি হারাম। রাষ্ট্র যদি মদকে হালাল বলে, মদ কি হালাল হবে? হালাল হবে না, তাই না? আপনারা কি জানেন বাংলাদেশে একটা কোম্পানি আছে কেরু অ্যান্ড কেরু, এ নামে কোম্পানির কথা জানেন নাকি আপনারা? কেরু অ্যান্ড কেরু কি করছে বলা হয়, এই বছর অনেক টাকা মুনাফা করছে, অনেক কয়েকশো কোটি টাকা কি করছে? মুনাফা করছে মদ বিক্রি করে। এটাকে ফলাও করে কি করা হয়েছে? প্রচার করা হয়েছে। আচ্ছা, এটা কি খুশির খবর? খুশির খবর এটা ভাই, নাকি অখুশি হওয়ার খবর? আমরা জাতি হিসাবে উন্নতির খবর না অবনতির খবর? অবনতির খবর। যারা এটাকে ফলাও করে প্রচার করে, যারা এটাকে কি করে সুন্দরভাবে একেবারে ভালো করে প্রচার প্রসার করে, তারা কি ভাইয়া? হারামের মার্কেটিং করে। কার মার্কেটিং করে? হারামের মার্কেটিং করে। এবং হারামের প্রতি মানুষের যে ঘৃণাটা আছে, সেই ঘৃণাটাকে কমানোর কি করে? চেষ্টা করে। একেবারে এটারে হালাল বলে দিবে না তো আপনাকে, আপনাকে এইভাবে কি করবে? ঘৃণা কমানোর কি করবে? চেষ্টা করবে। হ্যাঁ, তো বলছিলাম হালাল এবং হারাম নির্ধারণ করার মালিক কে? এটাও ঈমান বিল্লাহর অংশ। আপনি যদি এখানে অন্য কাউকে শরীক বানায় আনেন, তাহলে বোঝা গেল আপনি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারেন নাই। আচ্ছা বলেন, কোনো পীর সাহেব কি কোনো জিনিসকে হালাল হারাম করতে পারে? হালালকে হারাম, হারামকে হালাল? না, পারে না। এটা একমাত্র কার অধিকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, তো শরীয়ত দান, হালাল হারাম নির্ধারণ, এটা একমাত্র তারই অধিকার। এর মধ্যে কাউকে শরিক করা যাবে না। কোনো নেতাকেও শরিক করা যাবে না, কোনো দলকেও শরিক করা যাবে না, কোনো রাষ্ট্রকেও শরিক করা যাবে না, কোনো সম্প্রদায়কেও কি করা যাবে না? শরিক করা যাবে না। কটা কথা বললাম ভাই, মনে রাখবেন। এই ক্ষেত্রে কোনো নেতা, আমার কোনো নেতা বলছে এটা হালাল, এই জন্য আমি এটা হালাল মানবো, মানে আল্লাহ কি বলছেন সেটা দেখছেন। কোনো দল বলছে এটা হালাল, আমি এটা দেখবো না, আল্লাহ কি বলছে সেটা দেখব। কোনো রাষ্ট্র বলেছে সেটা দেখবো না, আল্লাহ কি বলেছেন। কোনো সম্প্রদায় বলেছে সেটা দেখবো নাকি আল্লাহ কোন বলেছেন সেটা আমরা দেখব। মনে রাখবেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই জায়গায় হোঁচট খাই, অনেক সময় এই জায়গায় হোঁচট খাই। আমাদের সমাজের অনেক মানুষ আছে এই জায়গার কারণে, আল্লাহর প্রতি তার ঈমান পূর্ণ না হওয়ার কারণে অনেক সময় তার ঈমান ভেঙে যায়, তার ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যায় মানে উজু ভেঙে গেলে উজু থাকে? তাহলে ঈমান ভাঙলে ঈমান থাকে? হ্যাঁ, আমরা তাকে কাফের বলছি না, আমরা বলি কি করে যায়? ঈমান ভেঙে যায়, ঈমান ভেঙে যায় এই জায়গার কারণে। অনেক জায়গায় অনেক মানুষ মানতে পারে সব, কিন্তু যদি তার নিজের পছন্দের কারো বিরুদ্ধে কোনো কিছু গেল, তখন আর তিনি এটা কি করবো না, মানবো না। তখন মনে করেন না এরা কি কম বুঝে, এরা কি মানে কোরআন হাদিস এর চাইতেও বেশি কি করে ওনার ভালোবাসার মানুষরা কি করে বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা বুঝতে পারলাম তাহলে মোট কথা, তাওহীদকে পূর্ণরূপে ধারণ করা এবং শিরিক থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকাই হলো ঈমানের সবচাইতে বড় রকন, আর এটাই হলো আল ঈমানু বিল্লাহ। মুশরিকদের ঈমান আল্লাহর কাছে ঈমানই না, এবং আল্লাহ তাআলা মুশরিকদের ঈমানকে কখনো ঈমান হিসাবেই কি করেন না, চিহ্নিত করেন নাই। আমরা কয়েকটা আয়াত পড়ি দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুজ জুমারের 11 এবং 12 নম্বর আয়াতে বলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে। আল্লাহর প্রতি কি করে? বিশ্বাস করে, কিন্তু তার সাথে সাথে কি করে? শিরিকও করে, তার সাথে অন্যদের কি করে? শরিক করে। আল্লাহর প্রতি কি আছে? ঈমান আছে। ঈমান থাকার পরে তার সাথে কি করে? অন্যদের কি করে? শরিক করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান কি করেন না? শিরিক মিশ্রিত ঈমানকে আল্লাহ তাআলা কি করেন না? গ্রহণ করেন না। আপনি বলেন হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস করি, ঠিক আছে বললেন, কিন্তু এই যে বাকি যে কথাগুলো আছে, শুধু আল্লাহর অস্তিত্ব আপনি স্বীকার করলেন, আল্লাহর অস্তিত্ব আপনি স্বীকার করলেন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে সার্বভৌমত্বের মালিক মানলেন না, আপনি আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মানলেন না, পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা এটা মানলেন না। বলে হালাল এবং হালাল আইন প্রণয়নের অধিকার একমাত্র কার? আল্লাহর। এটা আপনি মানলেন না। এটা না মেনে আপনি মনে করলেন যে না, বলা হয় হালাল হারাম নির্ধারণ করা, আইন প্রণয়ন করা, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করার অধিকার কি রয়েছে? অন্য কারো রয়েছে। এটা যদি আপনি বিশ্বাস করেন, এই জায়গায় যদি আপনি থাকেন, তাহলে আপনি কি করলেন না? আপনি ঈমান, যদিও আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এনেছেন, অনেক মানুষ আছে এর মধ্যে, কিন্তু এরপরে আপনি কি করলেন? অন্য যাকে আইন প্রণয়নকারী হিসাবে কি করলেন? বিশ্বাস করলেন, তাকে এক্ষেত্রে আল্লাহর সাথে আপনি শরীক করলেন। আর এই যে শরীক করলেন, এই শরীক করার কারণে আপনার কি থাকবে না? ঈমান থাকবে না, আপনার ঈমান ভেঙে যাবে। আপনার ঈমান কি? ভেঙে যাবে। এই জায়গাটাতে আমরা কত মানুষ যে ধরা খায় আছি, আল্লাহ আমাদেরকে এই জায়গাটা বোঝার তৌফিক দান করুক। ভাই, একটা হলো আমার কিছু করার নাই, বাধ্য হইয়া কোনো জিনিস করা, আর একটা হলো মনে প্রাণে বিশ্বাস কইরা করা। দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে করা, এটা করলে আপনার ঈমানে সমস্যা হয়ে যাবে। কিন্তু বাধ্য, আপনার হাত পা বাঁধা, আপনি কিছু করতে পারতেছেন না, সেটা সমস্যা নাই। কেন? আল্লাহ বলতেছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। বলে এমন কোনো বিষয় করতে সে বাধ্য হয়েছে যেটা দেখতে বোঝা যায় কুফরির মতো, কিন্তু তার অন্তরে পরিপূর্ণ কি আছে? বিশ্বাস আছে যে না, আমি যেটা করতেছি এটা আসলে ঠিক না, বাধ্য হয়ে করতেছে, তাহলে সে কাফের হবে না, সে কি থাকবে? মুমিনই কি করবে? থাকবে। কিন্তু মনে প্রাণে যদি আপনি ওটা বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করে সে অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে সেক্ষেত্রে আমি ধরা খেয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই আয়াত বলে কি বলতেছে? আফামিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তাতিয়াহুমুস সাআতু বাগতাহ। তারা কি নিরাপদ হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি প্রচণ্ড রকমের শাস্তি চলে আসবে, অথবা হঠাৎ করে কিয়ামত চলে আসবে, অথচ তারা বুঝতেই পারে না। ওয়া হুম লা ইয়াশউরুন। এরপরের আয়াতটা আমরা সবাই এখান থেকে আয়াতটা পড়ি, আগের আয়াতটা পড়ি না। আমরা সবাই এখান থেকে যত মানুষ দেখবেন এখান থেকে আয়াত পড়ে, কিন্তু আগের আয়াতটা কি করাটা পড়ে না। আল্লাহ বলছেন কুল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন হাজিহি, এই যে পূর্বে যে কথাটা বললাম, আমি যে কথাটা বললাম, এটাই হলো সাবিলি, আমার রাস্তা। কথা বুঝছেন নাকি? কুল হাদিহি সাবিলি, পূর্বে আমি যে কথাটা বলেছি এটাই হলো কি? আমার রাস্তা। এই রাস্তার দিকে আমি কি করি? আদউ ইলাল্লাহ। বলে এই কারণেই আমি কি করি? আল্লাহ তাআলা দিয়ে কি করি? মানুষকে আহ্বান করি। কিভাবে? আলা বাসীরাতিন, জেনে বুঝে, আমি এবং আমার অনুসারীরা। ওয়া সুবহানাল্লাহ, বলে আমি কি ভাই? আল্লাহ তাআলা পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা। এবং পরবর্তী কি আছে মিয়া ভাই বলেন? যারা কি করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি, দাওয়াতের পন্থা এবং পদ্ধতি, এবং তার অনুসরণ যারা করে তাদের পন্থা এবং পদ্ধতি কি? পদ্ধতি হলো এটা, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষকে ডাকা এবং শিরিক থেকে মানুষকে মুক্ত করার কি করা? চেষ্টা করা। কথা বুঝে আসছে? তো জেনে বুঝে কথা বুঝে আসছে। কেন ভাই? আপনি যদি না জানেন, না বুঝেন, তাহলে আপনার সেই ঈমান কি হবে না? গ্রহণযোগ্য হবে না। জি, তো জিনিসটা বুঝে আসছে আপনাদের এই জায়গায়। তাহলে কি বোঝা গেল?
যে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা আল্লাহ তাআলার দিকে জেনে বুঝে কি করে মানুষকে ডাকি, আর এটাই হলো আমার রাস্তা। সেটা কোনটা? সেটা হলো জেনে বুঝে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকি, বলি যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আমাকে এবং আপনাকে আনয়ন করতে হবে। শুধু আল্লাহর অস্তিত্বের প্রতি আপনি বিশ্বাস করলেন, আর অন্যান্য ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে যদি শরীক করেন, তাহলে সেটা কি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যদি না হয়, তাহলে আপনার পক্ষে মুক্তি পাওয়া কিনা সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো সূরা আম্বিয়ার 21 থেকে 25 মনে রাখতে পারেন, আপনারা এই অংশটুকু পড়ে দেখতে পারেন। সূরা বাইয়িনার 4 থেকে 6 নম্বর আয়াত, সূরা তাওবার 31 থেকে 33 নম্বর আয়াত। এই আয়াতগুলো সময় কম আমি বলতে পারতেছি না, এই আয়াতগুলো আপনারা পড়ে দেখতে পারেন। পড়লে আপনারা এই জায়গার ভিতরে পাবেন তাওহীদের এই আলোচনাটা আপনারা পুরোপুরি পাবেন। এই ব্যাপারে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহু ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কেন পাঠাইছে? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ, আল্লাহ তাআলা যাদেরকে চান তাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে কোথায়? ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। তাহলে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠাইছে? বলে এই জন্য পাঠাইছে, আমি এবং আপনি সবার দায়িত্ব হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে, মানুষের আনুগত্য থেকে বের করে, মানুষের পায়রবি থেকে বের করে আল্লাহর আনুগত্যে এবং আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। এবং ওয়ামিন জিকিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে বলা হয় আল্লাহ তাআলার যে ঈমান এবং ইসলামের যে প্রশস্ততা আছে, সেই প্রশস্ততায় ঈমানের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়া। আর একটা কি? ওমিন জুরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, সমস্ত ধর্মের যে জুলুম এবং অত্যাচার আছে সেখান থেকে বের করে প্রত্যেকটা মানুষকে ইলা আদলিল ইসলাম, ইসলামের যে ইনসাফ আছে সেই ইনসাফের সুশীতল ছায়ার নিচে প্রত্যেককে নিয়ে আসা। তো আমরা কি বুঝলাম এই জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা যে কথাটা বুঝলাম সেটা হলো এই যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মগতভাবে এক। আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর যত গুণাবলী এবং বৈশিষ্ট্য আছে, এই সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগুলো যেগুলো বলছে এগুলো সব আল্লাহর কি গুণাবলী এবং কি বৈশিষ্ট্য। আমাকে আপনাকে সেই গুণাবলীগুলো সম্পর্কে জানতে হবে, জেনে ওই গুণাবলীর ক্ষেত্রে আমি কি কাউকে শরীক করছি কি করছি না সেটা জানতে হবে, জেনে সেখান থেকে তওবা করতে হবে এবং ওই সমস্ত আল্লাহর বিশেষ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কাউকেই করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ তাআলা কর্মগতভাবে এক। পৃথিবীতে যত কাজ হয়, যত ফেল, যত কর্ম হয়, সব কিছু স্রষ্টাকে আল্লাহ। মৌলিক স্রষ্টা মানে মূল প্রভাবককে আল্লাহ। আগুনের পোড়ানোর ক্ষমতা নাই আল্লাহ যদি না চান, পানির ডুবানোর ক্ষমতা নাই আল্লাহ যদি না চান, ঔষধের উপকার করার ক্ষমতা নাই আল্লাহ তাআলা যদি না চান। বলা হয় কারেন্টের যে আলো আছে, এই আলো আমাকে আলোতে নিয়ে যেতে পারে না আল্লাহ যদি না চান। হ্যাঁ, আল্লাহ চাইলে হতে পারে। মূল প্রভাবককে আল্লাহ। সবব আসবাব কারণ উপকরণ তো অনেক আছে, কিন্তু সেই উপায় উপকরণের মূল প্রভাবককে আল্লাহ। এখানে অন্য কেউ মূল প্রভাবকের ক্ষেত্রে অন্য কেউ কিনা শরীক না। এটাই আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি করতে পারে নাই? পড়তে পারে না। কেন? আল্লাহ চায় নাই। কে চায় নাই? আল্লাহ চায় নাই। বলেন নাইমা ফেরাউন ডুবে গেল, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম চলে গেল, কেন? আল্লাহ চায় নাই। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ চাইছে, ডুবছে। আর মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ চায় নাই, এজন্য কি করে নাই? ডুবে নাই। তো আল্লাহ কর্মগতভাবে এক মানে হলো পৃথিবীতে যা কিছু অস্তিত্বশীল আছে সবগুলোর ভিতরে অনেকগুলো প্রভাব আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। গরুকে দুধ দেওয়ার বলা হয় এই যে এটা সৃষ্টিগতভাবে কে দিছে? আল্লাহ। কিন্তু আল্লাহ যদি না চায় গরু দুধ দিতে পারবো? হ্যাঁ, আল্লাহ চাইলে এক গরু 10 কেজি দিবে, আরেক গরু 2 কেজি দিবে। এটা কার উপরে নির্ধারণ করে?
একই পরিমাণ খাবার খাওয়াইছেন দুই গরুরে, যে আমার জাভেদ ভাই এনে আছে, জিজ্ঞাসা করেন যে একই পরিমাণ খাবার কি করছে দুই গরুরে খাওয়ায়, কিন্তু দুই গরু কিন্তু কি করে না, সমান দুধ দেয় না। সমান দুধ দেয়? সমান দেয় না। কেন? কারণ গরু তো আসলে মূল প্রভাবক তো কে? মূল প্রভাবক আল্লাহ। আমি চেষ্টা করেছি, এর ফলাফল দেওয়ার মালিক কে? আর মানুষের কাজে হলো এটা। মানুষের কাজে কি? মানুষের কাজ হলো চেষ্টা করা, পূর্ণতায় পৌঁছানোর মালিক কে? আল্লাহ। আমি করছি একটা, আল্লাহ চাইতে হয়ে যাবো আরেকটা। এমন হয় না ভাই? এমন হয় না? অনেক আপনি দেখবেন করছেন আপনি একটা, কিন্তু আল্লাহ চায় না, হয়ে গেছে কি আরেকটা। এরকম অনেক আছে। এরকম কি আছে? অনেক দেখবেন। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা সত্তাগতভাবে আল্লাহর সাথে কেউ শরিক নাই। আল্লাহর বিশেষ বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে কেউ আল্লাহর সাথে কি নাই? শরিক নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মগতভাবে, মানে পৃথিবীর সমস্ত জিনিসের মূল প্রভাবককে, মৌলিক প্রভাবক আল্লাহ। হ্যাঁ, যদিও প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ প্রভাব কি করে দিয়েছেন? সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক।